তার সেই একটা লাল খয়েরি কালার পুডিং বানাইছি গাইস, দেখো কি সুন্দর লাগছে দেখতে। আজকে তোমাকে আমি এই লাল খয়েরি কালার পুডিং বানানোটা দেখামু। সারাদিন মোবাইল না টিপা এই রেসিপিটা শিখো, হ্যাঁ বানায় বানায় খাইতে পারবা, সবাইরে খাওয়াইতে পারবা, মন ভালো থাকবো। তো এখানে আমি একটা গামলায় মোল্ডে 1/3 কাপ চিনি নিয়ে নিতেছি। চিনিটাকে একটু ক্যারামেল করে নিবো, বুঝছো, ক্যারামেল করবো। ওকে, লগে 2 চামচ পানি দিয়ে দিছি। হ্যাঁ, পানিটা দিবা তোমরা ঘুরে ঘুরে দিতে পারো, আবার এমনি দিতে পারো। তারপর চুলাটা জ্বালাই দিছি, চুলাটা জ্বালাই দিতে হবে, কোনো নাড়াচাড়া দেওয়া যাবে না, বেশি পাকনামি করা যাবে না। তারপর দেখবে এমন বুদবুদ উঠবো, এরকম চামচ দিয়ে হালকা একটু নাড়াচাড়া দিবা। তারপরে দেখবা যে এইরকম সুন্দর লাল কালার আইসা পড়তেছে, তখন চুলাটা বন্ধ করে দিতে হইব, নাইলে ক্যারামেল পুড়ে যাবো, যেমন আমার পুড়ে গেছিল। তারপর নামায় একটা সাইডে, এরপর নিয়ে নিতেছি পাউরুটি। আজকে আমি পুডিংটা পাউরুটি দিয়ে বানাইতেছি। পাউরুটি গুলাকে আমি টুকরা টুকরা করে নিতেছি, হাতের সাহায্যে করে নিতেছি। তোমরা চাইলে এটারে বটি দিয়ে কাটতে নিতে। এই পাউরুটির মধ্যে দিয়ে দিতেছি 2 কাপ না 2.5 কাপ দুধ। হ্যাঁ, এখন 2টা মুরগির আন্ডা দিয়ে দিব। আন্ডাগুলা কিন্তু ভাঙ্গা ভাঙ্গা দিতে হইব, না ভাঙ্গা কিন্তু আন্ডা দেওয়া যাইব না, বুঝছো। এখন দিয়ে দিতে হইব 1/2 চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স যদি না থাকে, যদি তোমরা গরিব থাকো, তাহলে তোমরা দিয়ে দিবা এলাচের গুঁড়া, আবার এটা না দিলেও চলবো। এখন এই বুইত্তা মারা হ্যান্ডউইচটা দিয়া ঘুটা 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 দিমু। তারপর একটু ঘুটা ঘুটা দেওয়া শেষে আমি এটারে ঢাইলা নিমু, ছেক্কা ছেক্কা ঢাইলা নিমু। হ্যাঁ, যেন কোনো ভিতরে লাম্পস না থাকে, মানে কোনো দানাদার কিছু যেন না থাকে, বুঝছো। এরপর ওই লাল খয়েরি ক্যারামেলের মধ্যে এটাকে ঢাইলা দিব। এখন চুলায় একটা হাঁড়ি বসায় দিছি, হাঁড়ির মধ্যে পানি দিয়ে দিবা। পানি দিয়ে ভালোভাবে গরম করে নিবা। গরম কইরা ওই পুডিংটা বানিয়ে রাখছিলাম, ওই পুডিংটারে এখানে বসাই দিবা। যাই হোক, ডাইক্কা দিছি, ডাইক্কা দিয়া আবার উপরে ঢাকনাটা দিয়ে ডাইক্কা দিমু, রাইখা দিমু প্রায় 30 মিনিটের জন্য। চেক করে দেখবো যে হইছে কিনা। তার একদম পারফেক্ট হইয়া গেছে। তো তারপর নামাইয়া ঠান্ডা করে ফ্রিজে রেখে দিছিলাম 2 ঘন্টার জন্য। আর এখন আমি মোল্ড আউট করে নিব। এখন এমনি উল্টাইয়া থাবড়াইয়া থুবড়াইয়া বাইরাইয়া বুইরাইয়া এই পুডিংটারে বাইর করমু। ও বাবা গো, কি পুডিং বানাইছি আমি! তার সেই একটা পুডিং বানাইছি, বুঝছো। দেখতে যেমনই হইছে না কেন, খাইতে কিন্তু সেই মজা হইছে। তো বন্ধুরা, আমার রেসিপিটা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও।